আমি অসুস্থ ছিলাম। ভাই আপনার চেষ্টা পাইতেছে নাকি দেন তো একটু আগে। মুখ ধরে মারছে, দেখো তখন বললাম আমার অবস্থা দেখি গুলি করছে। তখন আমি বললাম বাবা এটা বলো ওদেরকে গুলি করছে, বাবা তুমি দেখতে না তোমার দর্শন করো, আমি আমার কাছে তোমরা করো যে বাংলা দেশটাকে শান্তি করে দেবে। তখন সে বললে আমার ছিল, তখন আমি যাবো। আমি বললাম বাবা যাবো, ঠিক আছে যাও, আল্লাহ হাতে তোমার সামনে। কিন্তু নির্মম কি দেখেন উঠানের ছিল না, আমার ছেলেকে দেখে আমার ছেলে পিছনে নিব ভাই। ভাই আমার বাবার মুখটা দেখে আমার করে যারা জানি না কতগুলো টুকরা হয়েছে, তখন আমি কিচ্ছু সোচে দেখি না। মেয়েটা কি করলো দেখেন আমার কাছে তুমি এই মেয়েটা পাক বাজে কয় মা মানে খাইব আহারে। তখন আমি আমার মেয়ে বুঝতে পারি না মা তো তোমার বাইতো নাই, মাছ ঘনা মাছ রাঁধে 5 জন মানুষ, অথচ আমার বাবা নাই, হিসাব করে সব রান্না করা হয়, খাওয়ার মতো লোক নেই। আমার সবার কাছে একটা অনুরোধ, ডক্টর ইউনূস আপনি সহ আমার যে বাচ্চা যারা গুলি করছে তাদেরকে আপনি বিচার করবেন, এবং এই স্বৈরাচারী হাসিনা কেন পালাইয়া গেল, কেন তার ছেলে মেয়ে পালাইয়া গেল, ওদেরকে বেরোলেন ওর মুখে ওর বাচ্চার মুখে যদি আজকে এই গুলিটা লাগতো ওর কেমন লাগতো। আমার সন্তানের জন্য আমার যতটুকু লাগতেছে, সত্যি মা সবগুলা সন্তানের জন্য এরকমই কষ্ট মনে হইতেছে। আমার কথা হলো হেলিকপ্টারে আমার বাচ্চাকে নাড়ছে, দেখেন আমি লেখা আছি আমার ভেতরে আছে। এই হেলিকপ্টারের লোক সে কি করে ভালো পথ পাবে, এখনো সে ভালো একটা পথে চাকরি করতেছে। এই নির্দেশটা কে ছিল? ডিবি হারুন, এই আয়নাগরের হারুন। হারুন কি করে বলা গেল, কি করতেছে আমার বাংলাদেশের লোক? কোন দেশে আমরা বসবাস করতেছি? মনে হয়তো না এটা বাংলাদেশ, এটা শুধু গরিবের রক্ত চুষা খাওয়া বাংলাদেশ। কোনোদিন এই বাংলাদেশ স্বাধীন হবে না, বলছে না। আমার কথা যদি সবাই একমত থাকেন বলেন আলহামদুলিল্লাহ। আমরা একজন শহীদের মা, আমরা নামাজ পড়বো, কালাম করবো, কেন আমরা রাস্তায় যাবো, কেন মাইকের সামনে আসবো? আমাদেরকে আল্লাহ তো এই মর্যাদা দিবে না। আমাদের সন্তানরা দেখেন আল্লাহর কাছে এই কামনা করতেছে, আল্লাহ আমাদের মা রাস্তায় কেন ঘুরতেছে, কিন্তু আমাদের মুখ যত জনে দেখতেছে এর চেয়ে পাপ আমার বাচ্চা হইতেছে, এটা কিন্তু ঠিক না। আমি এখনো বলতেছি ট্রাইব্যুনালে আমি মামলা দিয়েছি, সেই ট্রাইব্যুনাল যেন আমার বাচ্চার বিচার করে, যত আহত নিহত আছে সবার যেন সমানভাবে বিচার করে। 100 বার না 5 লক্ষ কোটি বার বিচার হওয়া চাই সেটা ছিল। এবং কোথায় ওকে ফাঁসি দিবে? ওকে যদি 24 মিনারে এই আসমানের নিচে ওর ফাঁসি দেওয়া হয়, কোনো কোর্ট আদালত কিছু চাই না।